আপনারা গতকালকে অনেকেই প্রশ্ন করেছেন, ভাইয়া বর্তমানে দেশের যে পরিস্থিতি দেখছি, শেখ হাসিনা তো ঘোষণা দিয়েছিল 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে। এখন তো দেখে মনে হচ্ছে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে ফিরে আসতে পারে। তিনি টেলিগ্রাম বার্তায়ও বলছে, বিমানবন্দর প্রস্তুত রাখুন, আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ফিরে আসব। আপনি এই বিষয়টা নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন, আমাদেরকে বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দেন তিনি হঠাৎ করে আবার কেন এই কথা বলছেন। প্রথমত আপনাদের একটা জিনিস বুঝতে হবে, শেখ হাসিনা এখন বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাজপথে নামিয়ে ট্রায়াল দিচ্ছে। কিসের ট্রায়াল? শেখ হাসিনা দেখতে যাচ্ছে রাজপথের মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হয়ে কত হাজার নেতা কর্মী একসাথে রাজপথে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছে, নাকি কয়েকশো নেতা কর্মীরা রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছে। যতই আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছে, ততই কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসার সম্ভাবনা বাড়ছে। এবং শেখ হাসিনা বোঝার চেষ্টা করছে যে আমি যদি আরো কিছুদিন সময় দিই, সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে নেমে রাজপথ দখল করে ফেলবে, জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশ প্রকম্পিত করে তুলবে, এবং আমি তখন যে কোনো মুহূর্তে বাংলাদেশে ফিরে আসতে পারবো। সো আরো কিছুদিন এভাবে ট্রায়াল চলবে। ট্রায়াল শেষ হলে যখন শেখ হাসিনা বুঝতে পারবে আমি দেশে ফিরে আসার যখন ডিক্লেয়ার করব, আজকে ফিরে আসবো, সেদিনই সারা বাংলাদেশের জনগণ বিমানবন্দরে ছুটে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। সো ট্রায়াল আর কতদিন চলে সেটা হচ্ছে দেখার বিষয়। আর শেখ হাসিনা যখন বলেছে আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ফিরে আসতে পারি, বিমানবন্দর প্রস্তুত করুন, তাহলে ঠিকই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। এবং শেখ হাসিনা যে কিছুদিন আগে বলেছে আমি বাংলাদেশে মাথা উঁচু করে ফিরে আসবো, ঠিকই শেখ হাসিনা বাংলাদেশে মাথা উঁচু করে ফিরে আসবে। এবং কিছুদিন আগে যে গোলাম মাওলা রনি বলেছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশে কোনো আর আইন থাকবে না, সেটাও সত্য কথা। যদি আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা যদি না তুলে, ওই না তোলা অবস্থায় আওয়ামী লীগ যদি রাজপথ দখল করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে, তাহলে ঠিকই বাংলাদেশে আর কোনো আইন থাকবে না। শেখ হাসিনা যাই বলবে তখন সেটাই বাংলাদেশে আইন হবে। পুলিশ প্রশাসন সকলে তখন আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে, শেখ হাসিনার পক্ষে এসে দাঁড়াবে। এবং যে আর্মি শেখ হাসিনার সাথে বিদ্রোহ করেছে সে আর্মিও বাধ্য হবে শেখ হাসিনার পক্ষে এসে দাঁড়াতে, কারণ বাংলাদেশের জনগণ তখন আওয়ামী লীগের পক্ষে থাকবে এবং শেখ হাসিনার পক্ষে থাকবে। তাই শেখ হাসিনা কথাগুলো যে এমনি বলছে না, আপনারা মোটামুটি ক্লিয়ারলি ধরে রাখতে পারেন। বাংলাদেশে এখন আওয়ামী লীগের গণজোয়ার চলছে। মিডিয়ার মধ্যে অনেক মিছিলের খবর প্রচার করা হয় না। প্রত্যেকদিন সারা বাংলাদেশে 30 থেকে 40টা করে মিছিল হয়। আগে ঝটিকা মিছিল হতো, এখন আর ঝটিকা মিছিল হয় না, বিক্ষোভ মিছিল হয় এবং অবস্থান করে আওয়ামী লীগের নেতা কর্মীরা বক্তব্য দিয়ে থাকে। তার মানে কি বুঝলেন? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ, তারপরও যদি আওয়ামী লীগ তাদের শক্তিমত্তা এভাবে জানান দেয় এবং অবস্থান নিয়ে তারা তাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়, তাহলে সে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা যদি তুলে ফেলে, সারা বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে অল্প দিনের মধ্যে দখল করে ফেলবে চিন্তা করুন আপনারা একবার। এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স যারা আছে তারা এখন আস্তে আস্তে মাঠে নামা শুরু করে দিয়েছে। সকল রিজার্ভ ফোর্স যখন একেবারে অ্যাক্টিভলি মাঠে নেমে যাবে, এই আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা বাংলাদেশে কারো থাকবে না এবং বিশ্বের কোনো পরাশক্তিও কূটনীতিকভাবে অন্য আরেকটা শক্তিকে সাপোর্ট দিয়ে আওয়ামী লীগকে দমাতে পারবে না। আওয়ামী লীগ সরকারি দল থাকা অবস্থায় একটু দুর্বল থাকলেও বিরোধী দল থাকা অবস্থা আওয়ামী লীগ শক্তিশালী থাকে। এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক আরেকটা শক্তির বার্তা। বিরোধী দলে আওয়ামী লীগ ভালো করে জানে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে সরকারি দলের ল্যাকিংস গুলো জনগণের কাছে তুলে ধরতে হয় এবং সরকারি দলকে কিভাবে কুপকাত করতে হয়, সেটা আওয়ামী লীগ 2006 সালের লগি বৈঠার আন্দোলনে ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছে। তাই আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনার সকল বিষয় মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনারা কি করেন, হালকা কিছু আলোচনা শুনে অর্ধেকে ভিডিও ছেড়ে চলে যান, পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে সেগুলো শুনেন না, পরে কনফিউশনে পড়ে যান। ভিডিও দেখা যখন শুরু করবেন তখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কনফিউশন যেটা আছে সেটাও দূর হয়ে যাবে। তাই আমি সবসময় একটা কথা বলি, আমাদের এখন কোনোভাবে গ্রুপিং চলবে না। সারা বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে যত গ্রুপিং কোন দল আছে
সকলকে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে সকলের নেতা কর্মীদেরকে একই প্ল্যাটফর্মে এনে একসাথে একই দিনে একটি বিশাল আকারের বিক্ষোভ মিছিল দিতে হবে। শুধু চট্টগ্রামের কথা চিন্তা করুন, চট্টগ্রামের যত বড় বড় শীর্ষ পর্যায়ের নেতারা আছে তারা টেলিগ্রামের মধ্যে একসাথে আলাপ আলোচনা করে তাদের নেতা কর্মীদেরকে যদি নির্দেশ দিয়ে দেয় তোরা সবাই ওই জায়গায় অবস্থান করবি, ওই গ্রুপের নেতা কর্মীরা ওই জায়গায় আসবে, সকলে একত্রিত হয়ে বিশাল একটি বিক্ষোভ মিছিল করা হবে। তাহলে কত হাজার নেতা কর্মী একসাথে থাকবে এবং কত হাজার নেতা কর্মী সহ একটি বিক্ষোভ মিছিল হবে। একটা জিনিস আপনারা চিন্তা করুন ভাই, দলকে যদি ক্ষমতায় আনতে হয়, আওয়ামী লীগকে যদি শক্তিশালী করতে হয়, এই বিষয়গুলো আমাদের এখন থেকে করতে হবে। এখন থেকে যদি করা শুরু করে দিই, 1-2 মাসের মধ্যে সারা বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে আসবে। এ সকল টোকাইরা তল্পি তল্পা নিয়ে পালাবে। বিএনপির যারা চাঁদাবাদীর সাথে লিপ্ত ছিল এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমন নিপীড়ন করেছে তারাও তল্পি তল্পা নিয়ে পালাবে। এটা হচ্ছে রিয়েলিটি। আমরা একত্রিত হতে পারছি না, এখনো গ্রুপিং করছি, কার থেকে কে বড় নেতা, কার বেশি অর্গানাইজ, এগুলো দেখানোর জন্য আলাদা আলাদা ভাবে বিক্ষোভ মিছিল করছি। এভাবে করে আমরা আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারবো না এবং আওয়ামী লীগকে খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে ফিরাতে পারবো না। তাই সকল শীর্ষ পর্যায়ের নেতা, মধ্যম পর্যায়ের নেতা সকল মান অভিমান ভুলে অন্তত দলের সাথে একত্রিত হয়ে প্রত্যেকটা জেলা, উপজেলা, মহানগরে বিক্ষোভ মিছিল করতে হবে। সেটা কন্টিনিউ 1 মাস করে যেতে হবে। তাহলে শেখ হাসিনা দেশে ফিরে আসার পরিস্থিতি তৈরি হবে এবং শেখ হাসিনা যে কথাটা বলেছে বিমানবন্দর প্রস্তুত করুন, সেটা সত্যও প্রমাণিত হবে। এবং শেখ হাসিনা যে বলেছে আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবো, সত্যি শেখ হাসিনা মাথা উঁচু করে তখন বাংলাদেশে ফিরতে পারবে। এবং তখন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে, বাংলাদেশে আর কোনো আইন থাকবে না, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনা আবার দেশ পরিচালনা করবে। শেখ হাসিনা তখন যদি চায় নির্বাচন দিয়ে ক্ষমতা আসবে, সেটা শেখ হাসিনা করতে পারবে। আর যদি না চায় যে নির্বাচন দিব না, আমি তো এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করি না, আমি প্রধানমন্ত্রী, তাহলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী। সকল কিছু তখন শেখ হাসিনা হাতে থাকবে। তার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমি যে সকল বিষয় এই ভিডিওর আলোচনায় বলেছি, সে সকল বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে এবং দেশের সাথে, দেশের জনগণের সাথে। তা না হলে আওয়ামী লীগ ফিরতে আরো দেরি হবে। শেখ হাসিনা যতই চেষ্টা করুক বাংলাদেশে ফেরার জন্য 6 মাসের মধ্যে, সেটা আরো বিলম্বিত হতে পারে। কিন্তু আমি যে সকল বিষয়গুলো বলেছি সেগুলো যদি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এবং মধ্যম পর্যায়ের নেতা কর্মীরা মনোযোগ দিয়ে খুব অ্যাক্টিভলি পালন করতে পারে, তাহলে সত্যি সত্যি শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবে এবং আওয়ামী লীগ আবার দাপটের সহিত বাংলাদেশে রাজনীতি করতে পারবে। আশা করছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, ক্লিয়ারলি সকল বিষয়ে ভিডিওর আলোচনায় বুঝতে পেরেছেন। নাকের ডগায় প্রকাশ্যে ছাত্রলীগ ক্যাম্পাসের গেটের সামনে মানববন্ধন করলো, তার মানে একটা সময় ধরে সেখানে দাঁড়িয়ে থাকলো। কিন্তু এত জনপ্রিয় ছাত্র শিবির যারা বিপুল ভোটে বিজয়ী হলো জকসুতে, তারা তাদের নেতা কর্মী সমর্থকদের কেউ ছাত্রলীগকে প্রতিরোধ করতে এগিয়ে এলো না। সারা দিন বাদে সংবাদ পড়ে টোরে ছাত্র দলকে বের হতে হলো ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করতে। এগুলো খুবই বিস্ময়কর রাজনৈতিক সমীকরণ বটে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় আন্দোলনরত ছাত্রছাত্রীরা 2024-এর জুলাইয়ের মাঝামাঝি 15 থেকে 17 জুলাইয়ের মধ্যে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের সঙ্গে সামান্যতম যোগাযোগ আছে এমন ছাত্রছাত্রীদেরকেও আর শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে দেওয়া হয় নাই, ছাত্রত্ব বাতিল হয়েছে। এমনকি ছাত্রলীগ করার দায়ে কয়েক বছর আগে যে ডিগ্রি পাওয়া গেছে সেই ডিগ্রিও বাতিল করা হয়েছে অনেক ছাত্রর। অথচ আবার হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সাদিক কায়েম কিংবা সার্জিস আলমের মতো বড় বড় নেতারা ছাত্রলীগ করতেন আওয়ামী লীগ আমলে, কিন্তু তারা মনে মনে নাকি ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বিরোধী ছিলেন, কিংবা সাদিক কায়েমের মতো যারা তারা গুপ্ত শিবির করতেন, সে কারণে তারা আবার ক্ষমতার কেন্দ্রে চলে এসেছেন। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ জুড়ে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে চলে এসেছে। সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং তারপর একে একে সব বিশ্ববিদ্যালয়েই ছাত্র শিবির পুরো কমিটি ধরে বেরিয়ে আসে জামায়াতে ইসলামীর ছাত্রী উইং, ছাত্রী সংস্থাও, এবং তারা বলে যে তারা বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে
কমিটি করেই ছাত্র শিবিরের রাজনীতি করে আসছিল। এতদিন অনুকূল পরিবেশ না থাকায় তারা বের হয়নি, এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পেরেছে, তখন সবগুলোতে ছাত্র শিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সেরকম একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়টির নির্বাচন 2026-এর জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার পর সত্যিকার অর্থেই তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কেঁপে উঠেছিল যে তারেক রহমান দেশে ফিরে এসেছেন, বিএনপি ক্ষমতায় যাবে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরেও কি করে ঢাকার বুকে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির বিজয়ী হতে পারলো, এবং ছাত্রদল কিভাবে এখন পর্যন্ত কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢোকবার সুযোগ পেল না সেই 2024-এর জুলাইয়ে ছাত্রলীগকে বিতাড়িত করবার পর থেকে। এখন পর্যন্ত অবশ্য সরকারের বয়স প্রায় 5 মাস হতে চলেছে, এখনো অবশ্য ছাত্রদল কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি। ছাত্রলীগ ফিরতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একের পর এক নানা রকম চমক জাগানো কর্মসূচির পর এখন মানববন্ধন শুরু করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবে একটা মানববন্ধন করেছিল, তারা ছুটির মধ্যে করেছিল, সকালের দিকে করেছিল, কাজেই এই পত্রিকাগুলো তখন শিরোনাম করেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর সামনে ছুটির মধ্যে ছাত্রলীগের মানববন্ধন। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মানববন্ধন করবার পর আমার দেশ পত্রিকা লিখছে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি, এবং সেই মানববন্ধনে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই কারা অংশ নিয়েছেন সেসব নাম, পরিচয়, পদবি সহ পত্রিকায় চলে এসেছে। তার মানে ছাত্রলীগের নেতারাই, আয়োজকরাই এই মানববন্ধনে তারাই নাম দিচ্ছেন, এমনকি তারা পত্রিকায় তাদের মন্তব্য জানান দিচ্ছেন যে কি দাবিতে কেন তাদেরকে মানববন্ধন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেমে আসতে হলো। যেই ছবিটি ছাপা হয়েছে বা সরবরাহ করা হয়েছে পত্রপত্রিকাগুলোতে ছাত্রলীগের তরফে, যেখানে ক্যাম্পাসের সামনে একেবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেট 3 লেখা সাইনবোর্ডের সামনে, ফলকের সামনে দাঁড়িয়ে আছেন মানববন্ধনরত ছাত্রলীগের কর্মীরা, সেই ছবিটার দিকে তাকালে স্পষ্ট দেখা যায় যে তাদের পেছন দিয়ে ছাত্ররা যাচ্ছেন, বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে সাধারণ ছাত্ররা হেঁটে যাচ্ছেন, কিন্তু কেউ ছাত্রলীগের কর্মীদের প্রতি ঘৃণা প্রদর্শন করছেন না, কিংবা ফ্যাসিস্ট বিরোধী শক্তির মানে ছাত্র দল, ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টির যেটা প্রত্যাশা সাধারণ মানুষ প্রতিহত করবেন ছাত্রলীগকে, আওয়ামী লীগকে, তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমার দেশ পত্রিকা লিখছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3য় গেটে প্রকাশ্যে 6 দফা দাবি তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে 6 দফা দাবি উত্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে ডাকসু অফিসের সামনে যে মানববন্ধনটা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা, সেখানেও কিন্তু তারা 6 দফা দাবি উত্থাপন করেছিলেন। এখন আমার দেশ বলছে যে মঙ্গলবার সকাল 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের 3য় গেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ছবি স্থান পায়। কর্মসূচি থেকে 6 দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে সারা দেশে ছাত্রলীগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, কোটা আন্দোলনের নামে দলীয় নিয়োগ বন্ধ, ছাত্রলীগের রাজবন্দীদের শোন অ্যারেস্ট বন্ধ করে নিঃশর্ত মুক্তি, এবং নারী শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন এবং অনলাইনে নারী হেনস্থার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এছাড়া ছাত্রলীগ দাবি তুলেছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং হামের টিকার অর্থ আত্মসাতের অভিযোগ
অভিযোগে ইউনূসের ফাঁসির দাবিও জানানো হয়েছে এই মানববন্ধন থেকে। বিশ্ববিদ্যালয় সূত্রে আমার দেশ জানতে পেরেছে যে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকি আতাহার মেজবা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নেতৃত্ব দেন। এ বিষয়ে আশিকি আতাহার মেজবা আবার কথা বলেছেন আমার দেশের সঙ্গে। তিনি বলেছেন, ঐতিহাসিক 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। সেই চেতনা ধারণ করেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 দফা মানববন্ধনের আয়োজন করা হয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতা কর্মী, শিক্ষার্থী ও স্বাধীনতা পক্ষের শিক্ষকরা হামলা মামলার শিকার হয়ে শিক্ষা ও স্বাভাবিক কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন। নারী শিশু নির্যাতন, অনলাইন হয়রানি, বিভিন্ন অনিয়মের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে তিনি সেগুলো প্রত্যাহারের আহ্বান জানান এবং কোটা আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে দাবি করেন। কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজিও। ইব্রাহিম ফরাজি বলেছেন যে বাংলাদেশ ছাত্রলীগ তো নিষ্ক্রিয় হয়ে বসে নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বর্তমান সরকার পতনের লক্ষ্যে রাজনৈতিকভাবে প্রস্তুতি নিচ্ছে। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনের কার্যক্রম বন্ধ করা যাবে না। মানে বাংলাদেশে এখন ছাত্রলীগ রীতিমতো সরকার পতনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে নাম পদবি দিয়ে ছাত্রলীগ নেতা ঘোষণা করছেন সংবাদ মাধ্যমে। কোন সময়? যখন শেখ হাসিনা বলে দিয়েছেন তিনি দেশে ফিরছেন ফাঁসির রায় মাথায় নিয়ে, যখন সারা বাংলাদেশে প্রতিদিন অন্তত 10 জায়গায় ছাত্রলীগ, আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো মিছিল করছে এবং মিছিলগুলো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সাধারণ মানুষ তো কোনো প্রতিরোধ বা কোনো প্রতিবাদ করছেই না, আওয়ামী লীগের মিছিলগুলোকে স্বাগত জানাচ্ছে। পুলিশ বা প্রশাসনও এসব মিছিল থামাতে একেবারেই সফল হচ্ছে না এবং শেখ হাসিনা এক সাক্ষাৎকারে তার সর্বশেষ ঘোষণায় বলেছেন যে পাকিস্তানি শাসক পারে নাই, সামরিক শাসক পারে নাই, বিএনপি সরকারও পারবে না আওয়ামী লীগের রাজনীতি ঠেকাতে। তখন ছাত্রলীগ নেতা ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করবার পর সংবাদ মাধ্যমকে বলছেন ছাত্রলীগ প্রস্তুত হচ্ছে সরকার পতনের আন্দোলনের জন্য রাজনৈতিকভাবে। এবং তিনি আরো বলেন, ছাত্রলীগের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ইব্রাহিম ফরাজি, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলন চালিয়ে যাব। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যে 6 দফা দাবি উত্থাপন করেছে সেগুলো যৌক্তিক। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে থাকবে এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। ওদিকে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রলীগ মানববন্ধন করে ফেলেছে, এই খবর ছবি সহ বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ছাত্রদল একটা শক্তি সঞ্চয় করেছে এবং অবশেষে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা বিক্ষোভ মিছিল করেছে। মানে আমি যে বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমনিতে ছাত্রদলের কিন্তু কোনো অবস্থান এখন পর্যন্ত তৈরি হয় নাই, এমনকি ছাত্র শিবিরের পাশাপাশি সহাবস্থানের সুযোগটুকু তারা করে নিতে পারে নাই। কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীদের খুঁজে খুঁজে তাদের ছাত্রত্ব বাতিলের বিষয়ে ভীষণ সক্রিয় ছিল 2025 সাল জুড়ে। এবং 2025 সালের জুলাইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 421 জন নেতাকর্মীর নামের তালিকা স্মারকলিপি সহ ছাত্রদল পৌঁছে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর, রেজিস্ট্রারের কাছে এবং তাদের দাবি ছিল যে ছাত্রলীগের এই 421 জন নেতা কর্মীর ছাত্রত্ব বাতিল সহ তাদের বিরুদ্ধে সকল রকম ব্যবস্থা নিতে হবে। সেই ছাত্রদল আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নামতে পেরেছে যখন তারা দেখেছে যে একটা প্রকাশ্য কর্মসূচি পালন করে ফেলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। কিন্তু বিস্ময়কর হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে ভীষণ সোচ্চার অবস্থান 2025 সালে নিয়েও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জকসুর নির্বাচনে ছাত্রদল কোনো উল্লেখযোগ্য পদ পায় নাই। শেষ পর্যন্ত তারা 3টি মাত্র সম্পাদক পদে জয়লাভ করতে পেরেছিল। ছাত্রদল, ছাত্র অধিকার
এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে যে প্যানেলটি গঠিত হয়েছিল তার মাধ্যমে সেখানে সাহিত্য সংস্কৃতি সম্পাদক, পরিবহন সম্পাদক, পাঠাগার সেমিনার সম্পাদক পদ ছাড়া আর সব পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছিল ছাত্র শিবিরের প্যানেল। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্রলীগ প্রকাশ্যে নেমে এসেছে, এরপর ছাত্র শিবির নীরব কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়েও তারা এটা হজম করেছে। একবার মে মাসে ছাত্রলীগ নাম, ঠিকানা, পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে, তারপর পুলিশ গ্রেফতার করেছে। এরপর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেমে এসে মানববন্ধন করেছে, ছাত্র শিবির নীরব। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও দেখা যাচ্ছে যে একেবারে নাকের ডগায় প্রকাশ্যে ছাত্রলীগ ক্যাম্পাসের গেইটের সামনে মানববন্ধন করলো, তার মানে একটা সময় ধরে সেখানে দাঁড়িয়ে থাকলো। কিন্তু এত জনপ্রিয় ছাত্র শিবির যারা বিপুল ভোটে বিজয়ী হলো জকসুতে, তারা তাদের নেতা কর্মী সমর্থকদের কেউ ছাত্রলীগকে প্রতিরোধ করতে এগিয়ে এলো না। সারা দিন বাদে সংবাদ পড়ে টোরে ছাত্র দলকে বের হতে হলো ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করতে। এগুলো খুবই বিস্ময়কর রাজনৈতিক সমীকরণ বটে। মানে তার মানে কি এই যে ছাত্রলীগের গুপ্ত থেকে রাজনীতি করতে করতে ছাত্র শিবিরের দশাটা এমন যে ছাত্রলীগ যখন এখন আবার প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি নিয়ে বেরিয়ে আসছে, যেটা ছাত্রলীগের স্বভাব এবং ছাত্রলীগ বরাবর করেছে, মানে ছাত্রলীগ তো আর কোনো গুপ্ত সংগঠন নয়, সেই প্রকাশ্য কর্মসূচি দেখে কি ছাত্র শিবিরের নেতা কর্মী সমর্থকরা আবারও একরকমের গুপ্ত হয়ে পড়ছেন? তারা আর প্রকাশ্য কর্মসূচিতে প্রকাশ্যে কোনো পাল্টা কর্মসূচি দিতে বা প্রতিহত করার একরকমের সাহস করে উঠতে পারছেন না? নাকি সত্যিকার অর্থে তারা টের পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে তাদের সমর্থন সত্যিকার অর্থে এতটাই কম যে ছাত্রলীগ প্রকাশ্য কর্মসূচিতে নেমে এলে তাদের পক্ষে প্রতিহত করা সম্ভব হবে না। আর ছাত্রদলের তো কোনো অবস্থান, সাংগঠনিক কাঠামো, শক্তি, সামর্থ্য নাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। সম্ভবত ওই যে চট্টগ্রামেও রাজপথে যেমন ছাত্রলীগ আওয়ামী লীগের মিছিল হতে পারবে না বলে বিক্ষোভ মিছিল করেছে তারা, মানে প্রশাসন পুলিশের সহযোগিতায় একরকমের একটা সাজিয়ে গুছিয়ে মিছিল করতে পারছে শুধুমাত্র ছাত্রলীগের বিরুদ্ধে, কারণ তাদের সরকার ক্ষমতায় রয়েছে। এই অবস্থায় ছাত্রলীগ প্রকাশ্যে নেমে এলে এবং এমন ঘোষণা দিতে থাকলে যে তারা সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে এবং তাদের এই আন্দোলন চলবে সরকার পতন পর্যন্ত, আর গ্রেফতার, মামলা, হয়রানি কিছুর পরোয়া না করে নাম, ঠিকানা, পদবি দিয়ে এমন মিছিলে মানববন্ধনে নেমে এলে ছাত্রদল, ছাত্র শিবির, পুলিশ, প্রশাসন কেউ এদেরকে ঠেকাতে পারবেন বলে সত্যি বিশ্বাস রাখা যায় না।